বন্ধুরা, কলকাতার এত বড় একটা রোকে কেন গিফট দিল? আজকে আমরা চলে গিয়েছিলাম আস্তাবল ময়দানে নিউজ 18 বাংলার পক্ষ থেকে মেগা কার্নিভাল। ভিতরে ঢুকেই দেখতে পেলাম এখানে লটারি টিকিট কাটা হচ্ছিল, তাই আমরা দুজনে দুইটা টিকিট কেটে নিলাম। তারপরে সামনে দেখতে পেলাম মাছের তরফ থেকে একটা স্টল বসেছিল। চকলেটের দোকান থেকে গোবিন্দ বলছে ওর নাকি এখন চকলেট লাগবে, তাই ওকে একটা চকলেট কিনে দিলাম। মেলায় ঘুরতে ঘুরতে দেখতে পেলাম কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা সরপরিয়ার দোকান দিয়েছে একটা মিষ্টি। যেহেতু আমি এত একটা পছন্দ করি না, তাই এত বিখ্যাত দোকান থেকে আমি আর ট্রাই করলাম না। তারপর দেখতে পেলাম পাহাড়িরাও এখানে দোকান দিয়েছে। মেলা ঘুরতে ঘুরতে আমরা এখন চলে আসলাম লাল বাবার আইসের স্টল। এখান থেকে ও একটা কুপন নিয়ে ফিল আপ করে জমা দিয়ে দিল। দেখা যাক এখানে পাওয়া যায় কিনা। ওনারা বলেছে আধা ঘন্টা পরে নাকি অ্যানাউন্সমেন্ট করা হবে, তাই আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে আমরা এখন বেরিয়ে চলে গেলাম ফুড স্টলের দিকে। আর এই দোকান থেকে আমরা নিয়ে নিলাম একটা লেগ পিস। এই লেগ পিসটা বেসিক্যালি পাহাড়ি স্টাইলে তৈরি করা হয়, তাই এটা খেতেও খুব দারুণ। এখন ও এই দোকান থেকে নিয়ে নিল একটা ভুট্টা। ও ভুট্টা খেতে খেতে এখন স্টল থেকে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেল। বলছে ওনারা নাকি এখন অ্যানাউন্সমেন্ট। তারপর ও গিয়ে দেখতে পেলো কলকাতার বিখ্যাত একটা সুদীপ মুখার্জি, উনি অ্যানাউন্সমেন্ট করছে। প্রথম অ্যানাউন্সমেন্টে ওর নাম ছিল, তাই ও ওনার থেকে গিফট পেয়ে খুবই